হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি উড়িষ্যার একটি পপুলার ট্যুরিস্ট স্পট দারিংবাড়ি সম্পর্কে কিছু ইনফরমেশন নিয়ে। আগের দিন আমি মন্দাসারুর ভিডিও বানিয়েছিলাম, যেটা দারিংবাড়ি থেকে মাত্র 1 ঘন্টা 15 মিনিটের ডিস্টেন্সে। তো মন্দাসারু আর দারিংবাড়ি আপনি একসাথেই ট্রিপ করতে পারেন। তো আমরা মন্দাসারু থেকে দারিংবাড়ি এসেছিলাম এবং দারিংবাড়িতে থাকার পর একদিন স্টে করে এখানে যা দেখার দেখে নিয়ে আমরা ফিরে গেছিলাম ব্রহ্মপুরে। প্রথমেই বলে রাখি, দারিংবাড়িতে যদি থাকতে হয় তাহলে অবশ্যই ওয়েভ ডিসির কটেজ হচ্ছে গিয়ে বেস্ট থাকার জায়গা। আমরা কটেজে পৌঁছে গেছি। কটেজটা বেস্ট এই কারণেই বলছি, এই কটেজটা একটা ছোট্ট হিলের ওপরে রয়েছে এবং সেই হিল থেকে চারপাশের যে ভ্যালি ভিউটা রয়েছে সেটা অসামান্য সুন্দর। এই রিসর্টে বা এই ওয়েভডিসির কটেজে যদি আপনি থাকেন তাহলে দারিংবাড়িতে আর কোনো সাইট সিন আপনার না করলেও চলে যাবে, কারণ দারিংবাড়িতে যে জায়গাগুলো দেখা রয়েছে সেই জায়গাগুলো খুব একটা প্রমিনেন্ট জায়গা নয়, দেখা হচ্ছে প্রাকৃতিক দৃশ্য। তো এই রিসর্ট থেকে আপনি পুরো দুপাশের প্রাকৃতিক দৃশ্য, পুরো দারিংবাড়ি ভ্যালিটা আপনি দেখতে পাবেন, যেটা খুব কম হোটেল বা রিসর্ট থেকেই দারিংবাড়িতে দেখা যায়। কারণ ম্যাক্সিমাম হোটেল রিসর্ট যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ভ্যালির মধ্যে নিচে, সেই জন্য এতগুলো পাহাড় আপনি দেখতে পাবেন না। আরও একটা ব্যাপার হলো যে এই কটেজগুলোর অ্যালাইনমেন্ট এমনই রয়েছে যে আপনি সানরাইজ ও সানসেট দুটোই আপনি এখান থেকে দেখতে পাবেন। তো দুটোই খুব সুন্দর। আপনার সানরাইজ দেখার জন্য সানরাইজ পয়েন্টে বা সানসেট দেখার জন্য সানসেট পয়েন্টে যাওয়ার কোনো দরকার পড়বে না। তবে বলে রাখি যে কটেজ ভাড়াটা একটু বেশি, 3500, এবং এর সাথে ট্যাক্স রয়েছে। টোটাল ওই 3900 মতো পড়ে যায় ফর 2 পারসন ইনক্লুডিং অল মিলস। আপনি এখানে 3 বেলার খাবারই পেয়ে যাবেন, লাঞ্চ, ব্রেকফাস্ট এবং ডিনার। তো অবশ্যই দারিংবাড়িতে আসলে এখানেই থাকুন, আমি এটাই আপনাদেরকে সাজেস্ট করব। এছাড়াও এই রিসর্টটার পাশেই আছে হচ্ছে হিল পার্ক, যেটা দারিংবাড়ির একটা ভিজিটিং প্লেস, সেটা আপনি পায়ে হেঁটেও গিয়ে দেখে চলে আসতে পারবেন। এছাড়া দারিংবাড়িতে যেটা দেখার আছে সেটা হচ্ছে গিয়ে মৃদুবান্দা ওয়াটারফল, যে ওয়াটারফলটা খুবই সুন্দর, কিন্তু এই ওয়াটারফলে নামার জন্য আপনাকে বেশ অনেকগুলো 150-200টার মতো সিঁড়ি নিচে নামতে হবে। তো বয়স্ক লোকেরা একটুখানি দেখে যাবেন, কিন্তু একদম নিচে নামলে ওয়াটারফলের ভিউটা ওভারঅল খুবই ভালো। এছাড়াও দারিংবাড়িতে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে কি পাইন ফরেস্ট, আর হচ্ছে কি কফি প্ল্যান্টেশন গার্ডেন, লাভার্স পয়েন্ট, যেগুলো কোনোটাই আমার খুব বিশেষ কিছু মনে হয়নি। তো দারিংবাড়িতে একটা গোটা দিন কাটানোর পর আমরা পরের দিন ব্রহ্মপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু রাস্তায় অনেকগুলো স্পট কভার করেছিলাম, সেগুলোর ডিটেলস আপনাদেরকে দেব। ব্রহ্মপুর যাওয়ার রাস্তায় আমরা যেটা প্রথম দেখেছিলাম সেটা হচ্ছে কি সুরদা ড্যাম। এই সুরদা ড্যামটা হচ্ছে কি ভীষণ সুন্দর এবং এই ড্যামটার চারপাশ পুরো পাহাড় দিয়ে ঘেরা। এই জায়গাটা এখনও খুব বেশি পপুলার হয়ে ওঠেনি, সবে সবে ট্যুরিস্ট প্লেস হয়ে উঠেছে এবং এখানে ভালো করে উড়িষ্যা গভর্নমেন্ট থেকে বাঁধিয়ে দেওয়া হয়েছে এবং একটা ভিউ পয়েন্টও দেওয়া হয়েছে। সুরদা ড্যামের ঠিক পাশেই একটা ছোট্ট পাহাড় রয়েছে, পাহাড়ের মাথায় আদিশক্তি টেম্পল রয়েছে। পাহাড়ে মাথা অবধি গাড়ি উঠে যায় এবং সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে পাহাড়ের মাথায় একটা ওয়াচ টাওয়ার করা আছে, যেটা থেকে পুরো ভ্যালিটা, পুরো পাহাড়ে ঘেরা যে ভ্যালিটা রয়েছে এবং সুরদা ড্যাম রয়েছে তার পুরো ভিউটা পাওয়া যায় এবং তার সাথে ঋষিকুল্লা রিভারটাও দেখা যায়। এই ভিউটা জাস্ট অসাধারণ, এটাকে মিস করা যায় না। আপনারা অবশ্যই ব্রহ্মপুর আসার সময় এই সুরদা ড্যাম দেখবেন। ম্যাক্সিমাম টাইমই ড্রাইভাররা অন্য রাস্তা দিয়ে নামায় ব্রহ্মপুর যাওয়ার সময়, সেই জন্য সুরদা ড্যামটাকে কভার করে না, কিন্তু আপনারা ড্রাইভার দাদাকে রিকোয়েস্ট করলে ওনারা অবশ্যই আপনাকে যাওয়ার পথে সুরদা ড্যামটা দেখিয়ে দিয়ে যাবে। সামনে যে মন্দিরটা দেখছেন সেটাই আদিশক্তির মন্দির, এবং দেখুন মন্দিরের পিছনে কি সুন্দর পাহাড় ঘেরা একটা দৃশ্য রয়েছে। আরও নিচে আরেকটা ছোট্ট মন্দির আছে, সেটা হচ্ছে হনুমানজি টেম্পল, আপনি সেখানেও চাইলে যেতে পারেন। তো সুরদা ড্যাম দেখে নেওয়ার পরে আমরা গাড়ি নিয়ে চলে গিয়েছিলাম হচ্ছে গিয়ে একদম নিচে, সেটা হচ্ছে গিয়ে খাসদা ওয়াটারফলে। ইউজুয়ালি সুরদা ড্যাম অ্যান্ড খাসদা ওয়াটারফল ড্রাইভাররা একসাথে করতে চান না, কিন্তু আমরা যেহেতু পার কিলোমিটার বেসিসে গাড়ি নিয়েছিলাম সেই জন্য আমরা এটা একদিনেই কভার করেছিলাম। এর জন্য আমরা দারিংবাড়ি থেকে অনেক সকালবেলায় 6:30-7টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম। তো আপনারা যদি চান তাহলে একদিন ব্রহ্মপুরে স্টে করে নিয়ে তারপরে আপনারা এই জিরাং মনেস্ট্রি আর খাসদা ওয়াটারফল কভার করতে পারেন, কিন্তু আমাদের হাতে টাইম কম ছিল সেই জন্য আমরা ওই দিনেই সেই জিনিসটা কভার করে নিয়েছিলাম। খাসদা ওয়াটারফল জায়গাটাও ভীষণ সুন্দর, একটা ছোট্ট নদী পাথরের ওপর দিয়ে বয়ে বয়ে চলে যাচ্ছে এবং খুবই সুন্দর সিনিক বিউটি। খাসদা ওয়াটারফল থেকে আমরা গেছিলাম হচ্ছে গিয়ে জিরাং মনাস্ট্রি। এটি একটি বুদ্ধিস্ট মনাস্ট্রি
এখানে মনাস্ট্রির ভেতরে ছাত্রাবাস রয়েছে, যেখানে ছাত্ররা থেকে পড়াশোনা করতে পারে। এটা আপনারা ভিজিট করে নিতে পারেন। এখানে আপনি বুদ্ধ মূর্তি দেখতে পাবেন এবং জায়গাটা বেশ শান্তিপূর্ণ, খুব সুন্দর। এবং সামনে একটা বড় সরোবর রয়েছে, পদ্মা সরোবর বলে। এবং জিরাং মনাস্ট্রি থেকে আমরা চলে গেছিলাম হচ্ছে গিয়ে তারাতারিণী টেম্পল। তারাতারিণী টেম্পল হচ্ছে গিয়ে ঋষিকুল্যা নদীর ধারে পাহাড়ের উপর একটি বিখ্যাত টেম্পল। টেম্পলটিতে ওঠার জন্য আপনি রোপওয়ে ইউজ করতে পারেন অথবা গাড়ি নিয়েও টেম্পলের উপরে উঠতে পারেন। তো রোপওয়ের জন্য আপনার 60 রুপিস পার পারসন লাগবে, কিন্তু রোপওয়ের ভিউ খুবই সুন্দর। তো এই ছিল মোটামুটি আমাদের দারিংবাড়ি ট্রিপের ডিটেলস। এবার আপনাদের প্রয়োজনীয় ইনফরমেশনের জন্য বলে দিই যে আপনি যদি ব্রহ্মপুর থেকে গাড়ি ভাড়া করে মন্দাসারু যান এবং দারিংবাড়িতে সাইট সিন কভার করে দারিংবাড়িতে একদিন স্টে করে ফিরে আসেন ব্রহ্মপুরে, তাহলে আপনার মোটামুটি গাড়ি ভাড়া লাগবে হচ্ছে কি 12 থেকে 15,000-এর মধ্যে। গাড়িটা সর্বক্ষণ আপনাদের সাথে থাকবে। যদি আপনি খাসদা জিরাং মনেস্ট্রিগুলো অ্যাড করেন তাহলে আরও এক্সট্রা 3,000 টাকা পড়বে। তো বাকি হোটেলের ডিটেলস আমি আগেই দিয়ে দিয়েছি। এছাড়া কোনো ইনফরমেশান জানার থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম ভিডিও আরও আপলোড আমি করতে পারি। ধন্যবাদ।